Hello everyone, I am Alok and you are watching Smart Maths. তোমাদের WBPSI প্রিলিমিনারি পরীক্ষা 2024 যেটা 2025 অর্থাৎ আজকে হয়েছে 12ই অক্টোবর 2025 তোমরা অনেকে পরীক্ষাটা দিয়েছো এবং যা ফিডব্যাক তোমাদের থেকে পেলাম তোমরা বলছো যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন পেপার খুব ইজি এসেছে। তো আমি এই ভিডিওতে তোমাদের সাথে ম্যাথ এবং রিজনিং এর যে কোশ্চেনগুলো এসেছিল তার ডিটেইল সলিউশন তোমাদের সাথে শেয়ার করব। টোটাল 50 কোশ্চেনস ম্যাথ রিজনিং। সো গোটা ভিডিওটাকে দেখো প্রথম থেকে শেষ অবধি। যারা পরীক্ষা দিয়ে এসছো তারাও দেখো যে তোমাদের কতগুলো কারেক্ট হলো, এবং এছাড়াও অনেক হতে পারে কোনোটা পারোনি করতে, সেটা কিভাবে করে করতে বা কি তোমাদের স্পিডে করতে পারতে একটু, সেই জিনিসগুলো একটু তোমরা অ্যানালাইসিস করে দেখতে পারবে। এবং যারা পরীক্ষাটা দেওনি তারাও দেখতে পারবে যে কিরকম লেভেলের কোশ্চেন আছে, যাতে একটা মোটিভেশন তোমরা পাও পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য। তো যাই হোক, স্টুডেন্টস থেকে যা ফিডব্যাক দিলাম এবং যা কোশ্চেন পেপার মোটামুটি আমি দেখতে পেলাম ইজি লেভেলের আছে। পরীক্ষার কোশ্চেন পেপারটা কিরকম করা হয়েছে সেটা ঠিক কি না ভুল সেটা নিয়ে একটা ডিটেইল ভিডিও পরবর্তীতে অ্যানালাইসিস ভিডিও আমি করে দেবো। তো চলো কুইকলি আর সময় নষ্ট না করে আজকে দেখে নিই কোশ্চেন সলিউশনস গুলো। আফটার সলিউশন তোমরা এই পিডিএফটা উইথ সলিউশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। স্মার্ট ম্যাথস এর টেলিগ্রাম চ্যানেল, এটা জয়েন করে নিও @smartmaths, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। চলো কুইকলি এবার আমরা দেখে নিই সলিউশনস গুলো। কোশ্চেন নাম্বার 1, এটা যে কোনো সেট আমি জানি না, আমি যেভাবে নাম্বার ছিল আমি সেভাবেই নাম্বারিং রেখে দিয়েছি। তো কোশ্চেনস ম্যাটারস, নাম্বার অতটা ব্যাপার না, আমি সাথে সাথে নাম্বারিং করেও চলবো। তো 1 নাম্বার কোশ্চেন আমাদের যেটা আছে সেটা কি বলছে, রোহন কি করে ওয়াকস এ ডিসটেন্স অফ 3 কিলোমিটার। রোহন 3 কিলোমিটার কোন দিকে যায়? নর্থে। তো আমরা জানি দিস ইজ নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট, তাই না? তো রোহন কোন দিকে যায়? 3 কিলোমিটার যায় কোন দিকে? রোহন নর্থের দিকে। তাহলে এখান থেকে আমি রোহনকে 3 কিলোমিটার নর্থে পাঠালাম। ভালো কথা। 3 কিলোমিটার নর্থে যাওয়ার পর কি করলো? লেফট সাইডে টার্ন করলো এবং 2 কিলোমিটার গেল। তাহলে এদিক থেকে লেফটে গেল, 2 কিলোমিটার গেল। এদিকে মুখ করে থাকলে এদিকটা লেফট সাইড, এবং walks for left and walks for 2 কিলোমিটার। he again turns left, আবার লেফটে টার্ন নিল, 3 কিলোমিটার গেল। ঠিক আছে, এইটা। at this point he turns to his left and walks 3 কিলোমিটার। এখানটায় দাঁড়িয়ে আবার লেফট টার্ন নিচ্ছে। বাবু, তো এই মুখে যখন করে আছো তখন লেফট সাইড কোনটা বলো তো? তুমি এখানে বসাও নিজেকে, তোমার এদিকটা লেফট সাইড হবে, অর্থাৎ ইস্টের সাইডটা হবে লেফট সাইড। সেদিকে 3 কিমি। এবার 3 কিমি যাওয়া মানে কি? দেখো 2 কিমি পার করে 1 কিমি আরো যাবে, অর্থাৎ 2 কিমি আর 1 কিমি 3 কিমি। আমরা আরেকবার চাইলে ভেরিফাই করে নিতে পারি। রোহন প্রথমে উত্তর দিকে 3 কিলোমিটার গেছে, তারপরে বাঁ দিকে ঘুরে 2 কিলোমিটার গেছে, তার হাঁটে, তারপর আবার বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে, আবার এখান থেকে বাঁ দিকে ঘুরে, ঠিক আছে, ঘুরে এখান থেকে বাঁ দিকে ঘুরে, এটা এরকম মুখ করে আছে, ওদিকটা লেফট সাইড, বাঁদিকে ঘুরলো, ঘুরে নিয়ে আবার 3 কিলোমিটার হাঁটলো। সে তার যাত্রা শুরু করা জায়গা থেকে কত কিমি দূরে আছে? তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত? 1 কিলোমিটার কিন্তু। সো দিস ইজ 1। সেম টাইপ অফ একটু ডিফারেন্টলি কোশ্চেন আমি আমার মক টেস্টে দিয়েছিলাম, যারা টেস্টটা দিয়েছেন বুঝতে পেরে গেছো। নেক্সট দেখো, 10% ডিসকাউন্ট and 20% ডিসকাউন্ট ইন সাকসেশন ইজ ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করতে হবে 10 আর 20 এর। ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট ফর্মুলা কি? x + y - xy / 100%। এখানে বসিয়ে দিতে পারো। তাহলে 10 + 20 - 20 × 10 = 200/100। তার মানে এখানে হলো 30, 30 এর থেকে 2 চলে গেল মানে হচ্ছে 28, তাই না? তো 28% এর। ঠিক অন্য অনেক রকম ভাবে করতে পারো। 10% মানে হচ্ছে 1/10, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 10 এটা থাকলে তার মধ্যে 1 এর ডিসকাউন্ট 9, 20 5 এর মধ্যে 1 এর ডিসকাউন্ট মানে 4, 10 পাচ্ছে 50, 9 4 এ 36। ঠিক আছে, 50 এ ডিসকাউন্ট দিয়ে 36, অর্থাৎ 14 ডিসকাউন্ট। 14 ডিসকাউন্ট 50 এর মধ্যে, তাহলে 100 এর মধ্যে কত? 28%। আরো অনেক প্রসেস আছে যেটা তোমাদের ভালো লাগে, তবে এটাই বেস্ট, এখানটা তোমরা ইজিলি করতে পারবে। এইটা কখন অ্যাপ্লাই করতে? যদি এই ভ্যালুগুলো ভগ্নাংশে দেওয়া থাকতো তাহলে। দেখো 7 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? এইটা দেওয়া আছে একটা রিজনিং টাইপ অফ কোশ্চেন, অ্যানালজি টাইপ অফ কোশ্চেন। কিভাবে? 6 কে দেখো আমি লিখতে পারি 2 × 6 হয়, 2 × 3 এ 6 হয়, 1 × 6 এ 6 হয়। বাট এখানে তোমার কি দেওয়া আছে? দেখো 5 আছে। 5 মানে কি? এই 2 আর 3 কে যদি যোগ করে দেওয়া যায় তাহলে আবার 5 পাবো। যদি তুমি 1 আর 6 কে যোগ করতে 7 পেতে, বা 7 দেওয়া নেই, তোমার 5 আছে, তার মানে এই প্যাটার্নটা ফলো করা আছে। পরেরটাতে আমি যদি দেখি 8, 8 কে কি লেখা যেতে পারে? 8 কে 2 × 4 = 8 লেখা যেতে পারে, অথবা 1 × 8 লেখা যেতে পারে। এই দুটো রকম ভাবে লেখা যেতে পারে। তো আমি যদি 2 আর 4 কে যোগ করি 6, আমি যদি 1 আর 8 কে যোগ করতাম 9, বাট 9 কিন্তু অপশনে নেই বা আর হবে না, এটা আমাদের এখানেও নেয়নি, আমাদের এই প্যাটার্নটা ফলো করেছে 2 + 4 এর, অর্থাৎ যোগ করলে 6। সো দিস উইল বি কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো বলছে
ইফ এ ইজ 50% লার্জার দেন সি, যদি এ 50% কি হয়, সি এর থেকে বেশি হয়, তো সি এর থেকে এ 50% বেশি মানে কি, 50% মানে হচ্ছে 50 গুণ 100 মানে হাফ। এ যদি 2 হয় তো সি হবে 3। আর কি বললো, এবং বি ইজ কত, 25% লার্জার দেন সি, বি আবার সি এর থেকে 25% বেশি। 25% মানে কি, 25% ভগ্নাংশের ভ্যালু 1/4 হয়। সি যদি 4 হয় তাহলে এটা 1 বেশি 5 হবে। রেশিও দিয়ে কাজ করলাম এভাবে। আমাকে বের করতে বলেছে এ ইজ হোয়াট পার্সেন্ট লার্জার দেন বি, এ বি এর থেকে কত পার্সেন্ট বেশি। তুমি আগে এক কাজ করে দুটোকে গুণ করে দাও, সি বাই এ কে আর বি বাই সি কে গুণ করো, তাহলে তোমার এখানে 3/2 আর এখানে 5/4 হবে। দেখো সি সি কাটা যাবে, তুমি পাবে বি বাই এ, এখানে তুমি পেয়ে যাচ্ছ 5 3 15/8। তো আমাকে বের করতে বলছে যে এ ইজ হোয়াট পার্সেন্ট লার্জার দেন বি। তো আমি যদি এ এর মানকে 8 বলি আর বি এর মানকে 15 বলি, তাহলে এ ইজ হোয়াট পার্সেন্ট লার্জার দেন বি। ওকে, আরেক মিনিট দ্বারা আমরা চেক করে নিই। এ ইজ 50% লার্জার দেন সি। আচ্ছা আচ্ছা, এইখানে আমাকে ছিল এ ইজ 50% লার্জার, অর্থাৎ এটা আমি উল্টো করে দিয়েছি, এ বেশি সি এর থেকে, তাহলে এ ইজ 50% লার্জার দেন, এটা আমাদের হবে এখান থেকে। তাহলে এই জায়গাটা একটু বদলাবে, সেটা কি হবে, এই জায়গাটা আমাদের হয়ে যাবে এ বাই সি, এইটাকে উল্টে দাও সি বাই বি করে দাও, তাহলে এটা 3/2 লেখো আর এটাকে 4/5 করো। ঠিক আছে, তাহলে 4 2 দিয়ে 2 কাটবে, 6/5 সি সি কাটবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এ বাই বি এর মান আসছে 6/5। তাহলে এ বি এর থেকে কত বেশি হচ্ছে, 1 বেশি হচ্ছে। কত, কার 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 সাপেক্ষে বলছে, বি এর সাপেক্ষে। তাহলে বি এর ভ্যালুটা আমি নিচে লিখবো, অর্থাৎ 5 নিচে লিখবো, ইনটু 100 করে দেবো, তার মানে 20%। ওকে, A is what percent larger than B, তো A B এর থেকে কত পার্সেন্ট বেশি, 20% বেশি। তো এটার আমাদের অ্যান্সার হয়ে গেল 20%। তারপরে দেখো which of the following given responses, এই যে এটা আমি মক টেস্টে দিয়েছিলাম, ওখানে একটু স্লাইড হয়তো আলাদা ছিল, ওখানে লেটার ছিল, চ্যাপ্টারটা ছিল না, এখানে চ্যাপ্টার অ্যাড করে দিয়েছে, বাকি একই। এটাকে তোমাকে একটা মিনিংফুল অর্ডারে সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড়তে আমরা যাব, অথবা বড় থেকে ছোট হতে পারে, আমি ছোট থেকে বড় আগে দেখি। দেখো 2 4 1 3 দিয়ে স্টার্ট হবে। তো সব থেকে ছোট জিনিস কি এগুলোর মধ্যে, ছোট বলতে পারো ইউনিটটা কি, সেন্টেন্স, ওয়ার্ড, চ্যাপ্টার, ফ্রেজ, এর মধ্যে সব থেকে ছোট কিন্তু আমাদের হচ্ছে ওয়ার্ড, শব্দ। তো সবার প্রথমে আসলে ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ডকে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে সেটাকে কি বলা হয়, ফ্রেজ বলে। একটা বাক্য, উক্তি বা বাক্য যাই বলো, সেটাকে ফ্রেজ বলে। তারপরে ফ্রেজ গুলোকে কানেক্ট করে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় কি, আমাদের সেন্টেন্স। সেটা হয়ে যায় আমাদের সেন্টেন্স, এটা আমাদের হয়ে যাবে সেন্টেন্স। এবং অনেকগুলো সেন্টেন্স যখন একসাথে থাকে তখন তাকে আমরা বলে থাকি প্যারাগ্রাফ, আর অনেকগুলো প্যারাগ্রাফ একসাথে তো সেটাকে আমরা বলি চ্যাপ্টার। ঠিক আছে, এবার তুমি যদি দেখো ভালো করে, এখানে এই ফরম্যাটটা লাস্টে 3 আছে কিনা, চ্যাপ্টার, এখানে সব থেকে ছোট আর সব থেকে বড় ভাবো, সব থেকে ছোট হচ্ছে ওয়ার্ড আর সব থেকে বড় হচ্ছে চ্যাপ্টার। তাহলে চ্যাপ্টার যদি আমি লাস্টে রাখি, লাস্টে 3 কি আছে, লাস্টে কিন্তু 3 নেই, লাস্টে হয় 5 আছে নাহলে 2 আছে, আর 5 হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফ, তো চ্যাপ্টার তো হচ্ছে না, হয় সব থেকে বড়টা হবে, 3 তো হচ্ছে না, তাহলে সব থেকে ছোটটা লাস্টে আসবে। তো সব থেকে ছোটটা কি ছিল, 2 ছিল। 2 যদি করে এটাকে উল্টে দাও, 3 5 1 4 2, তাহলে দেখো এটা অ্যান্সার। অর্থাৎ তোমাকে গোটাটা সাজাতেও এখানে হতো না, তুমি শুধু দেখতে যে সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা। সব থেকে বড় চ্যাপ্টার, চ্যাপ্টার কি লাস্টে আছে, নাই, তাহলে চ্যাপ্টার স্টার্টিং এ দেখি, স্টার্টিং এ ব্যাস শেষ, অল্প শেষ। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখা যাক। 10 নাম্বার, এটা তো বাচ্চা কাচ্চা একটা তোমাদের সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে আর কি। 0.4 কে 0.2 দিয়ে পয়েন্ট তুলো, 2 2 4 হয়ে গেল, 1.5 ইনটু 2 মানে হচ্ছে 3। ঠিক আছে, নেক্সট দেখো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ গিভেন বিলো। মিসিং নাম্বার বের করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এইভাবে করে যাচ্ছে, 30 30 দিয়ে ভাগ যাবে, তো বিয়োগ করে করে দেখা যাক। ঠিক আছে, এটাকে বিয়োগ করে করে দেখি কত। তো এখানে যদি বিয়োগটা দেখা যায় তো +2, এইখানে আবার কি হচ্ছে দেখো, ইনটু 2, আচ্ছা ইনটু সামথিং +1 -1 এর ফরম্যাট চলবে আমার যা মনে হচ্ছে। দেখো 784 ইনটু 1 করলাম, 784 প্লাস 2 786, 390 ইনটু 2 করি, 390 দিয়ে কত হবে বলো তো, 39 8 তো 780 প্লাস 4, 2 হলো 4 হলো, এখানে নিশ্চয়ই 6 আসবে, আর তারপরটা 8 আসার কথা। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4 এরকম ফরম্যাটে চলবে। অর্থাৎ এরকম হতে পারে পরেরটা 30 ইনটু 4 প্লাস 2 4 6 8। ঠিক আছে, চেক করবো আমি, 120 আর 8 হলো 128। এখনই উত্তর করে দেবো না আমরা, আমরা পরেরটাও চেক করবো যে 128 ইনটু
এখানে কি 1 2 3 4 হয়েছিল, তাহলে 3 হওয়া উচিত, আর এখানে হওয়া উচিত 6। তাহলে কত হচ্ছে 12 3 36, 3 8 24 2 36 8 384 আর 6 390। দেখো মিলে যাচ্ছে, তাহলে আমাদের 128 আসবে। নেক্সট পরেরটা কি বলছে, বিনোদ ইন্ট্রোডিউস করে বিশালকে। বিনোদ কি করে ইন্ট্রোডিউস করে তাকে, বিশালকে ইন্ট্রোডিউস করে কিভাবে, অ্যাজ দি সন অফ only brother, son of only brother of his father's wife. How is Binod related to Vishal? বিনোদ ইন্ট্রোডিউস করে তাকে বিশালকে অ্যাজ দি সান, বিশাল হচ্ছে সান, তাহলে বিশাল ছেলে, বিশাল অ্যাজ দি সান অফ দি, কার সান, অনলি ব্রাদারের, কার সান, অনলি ব্রাদারের, কার, অনলি ব্রাদার, এটা ব্রাদার, অনলি ব্রাদারের সান, কার অনলি ব্রাদার, অফ হিজ ফাদার্স ওয়াইফ। ঠিক আছে, ফাদার্স ওয়াইফ বিনোদ। দেখো আবার লাস্টে একবার মিলে নেব আমি। বিনোদ বিশালকে ইন্ট্রোডিউস করে, কিভাবে ইন্ট্রোডিউস করে, যে বিশাল হচ্ছে অ্যাজ দি সান, কার সান, সান কার সান, অফ দি অনলি ব্রাদার, অফ দি অনলি ব্রাদার, কার অনলি ব্রাদারের, এর এটা হচ্ছে অনলি ব্রাদার, কার অনলি ব্রাদারের, বিনোদের ব্রাদার অফ হিজ ফাদার্স ওয়াইফ, বিনোদের ফাদার্স ওয়াইফ মানে কি, বিনোদের মা, তো বিনোদের মায়ের অনলি ব্রাদারের ছেলে, এটা বলা আছে। তাহলে বললো হাউ ইজ বিনোদ রিলেটেড টু বিশাল, তাহলে হাউ ইজ বিনোদ রিলেটেড টু বিশাল, হাউ ইজ বিনোদ রিলেটেড টু বিশাল। এইখানে একটা গল্প আছে যে বিনোদের জেন্ডার কিন্তু দেওয়া নাই, তাই না, বিশাল সন অফ দি অনলি ব্রাদার বিনোদ। দেখো বিনোদের কিন্তু জেন্ডার জানি না আমরা, ঠিক আছে, কোশ্চেন অনুযায়ী। এবার বলছে বিনোদ বিশালের কে হয়, হিসাব অনুযায়ী এটা ভুল হওয়া উচিত, কারণ মানে কান্নাড বি ডিটারমাইন্ড হওয়া উচিত, কারণ বিনোদের জেন্ডার আমরা পাচ্ছি না। আমাকে বলছে বিনোদ বিশালের কে, যদি বলতো বিশাল বিনোদের কে দ্যাট ইজ ওকে, বাট বিনোদ বিশালের কে, তো আমরা আগে এমনি দেখি যে কি হতে পারে। তো বিনোদ কি হচ্ছে বিশাল, যদি এটাকে বিশাল বলি তাহলে বিশালের এটাকে বাবা, আর বাবার বোন মানে কি হয়ে গেল, পিসি হয়ে গেল, এটা কি হয়ে গেল, পিসামশাই হয়ে গেল, তার মানে মধ্যে কথা কাজিন আর কি, ঠিক আছে, এরা হচ্ছে একে অপরের কাজিন। এবার সেটাই আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে যে কাজিন, ঠিক আছে। হ্যাঁ, ইংরেজি হিসাবে কিন্তু দ্যাট ইজ ওকে যে কাজিন, কিন্তু বাংলা হিসাবে তুমি ভাই একে বলতে পারো না। আমাকে এখানে যেমন তো ভাই, ভাই তো নাম হতে পারে, বোনও হতে পারে, বিনোদ নাম থেকে তো বলবো না। তো অ্যাকর্ডিং টু ইংলিশ, ইংলিশে যেহেতু ওই কাজিন ব্রাদার কাজিন সিস্টার হয় না, শুধু কাজিন হয়, সো দ্যাট ইজ ওকে যে বিনোদ হচ্ছে বিশালের কাজিন, ঠিক আছে। কিন্তু যদি বাংলাটা বলি যে তো ভাই, ঠিক আছে, তো সেটা কিন্তু ভাই বলাটা এখানে ঠিক হবে না, কারণ ইন দ্যাট কেস এটা কিন্তু আমি জেন্ডার জানি না, বোঝা গেছে। তো যাই হোক, সেটা কাজিন চলে আসবে। নেক্সট দেখি পরেরটা। Father's age is 30 years more than son's age. Father এর age 30 ইয়ার বেশি, কার থেকে, সনের এজ থেকে 30 ইয়ার বেশি। 10 years hence, আজ থেকে 10 বছর পর ফাদারের এজ হয়ে যাবে কত, ফাদারের এজ হয়ে যাবে 3 টাইমস, কত, 3 টাইমস। আজ থেকে কত বছর পরে, 10 বছর পরে। আচ্ছা, এদের বয়সের ডিফারেন্স, আচ্ছা বয়সের পার্থক্য কোনোদিন বদলায় না, একবার যেটা পার্থক্য হয়ে গেল হোল জিন্দিগি সেই পার্থক্যটাই থাকে। সেটা যদি আমি দেখছি এখানে 2 পার্থক্য আছে, আজ থেকে 10 বছর পরও সেম পার্থক্যই থাকবে, 30 ইয়ার্স এর ডিফারেন্স থাকবে। 2 এর মান যদি 30 ইয়ার হয় তাহলে 1 এর মান কত, 15, তাহলে 15 3 45 আর 15 1 15। এইটা হচ্ছে ফাদার আর সনের এজ আজ থেকে 10 বছর পরে। হোয়াট ইজ দ্য সানস প্রেজেন্ট এজ, তাহলে সানের প্রেজেন্ট এজ কি হবে, এখান থেকে তুমি 10 বছর মাইনাস করে দাও, 5 তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, সানসের প্রেজেন্ট এজ। নেক্সট কি বললো দেখো, 729 মিলিলিটার মিক্সচারের মধ্যে মিল্ক আর ওয়াটার আছে 7:2 রেশিওতে। হাউ মাচ মোর ওয়াটার টু বি অ্যাডেড যাতে রেশিওটা 7:3 হয়। তো সেম ডিটো সেম টাইপের কোশ্চেন, শুধু ভ্যালু আলাদা ছিল, আমি টেস্টে তোমাদের দিয়েছিলাম, আমার মনে আছে এটা। তো 7:2 ছিল কিসের, মিল্ক আর ওয়াটারের, পরবর্তীতে সেই রেশিওটা হয়ে যায় 7:3। তো তোমাদের কাছে একটা অপশন আছে, তুমি প্রথমেই ভ্যালু করে করতে পারো, আদারওয়াইজ তুমি রেশিও দিয়েও করতে পারো। যে ওয়াটার অ্যাড করেছি, মিল্ক অ্যাড করিনি, তো ভালো কথা ভাই, মিল্ক তো সেম টু সেমই আছে, 7 খাটতেও হলো না। এই যেটুকু অ্যাড করলে 1 ইউনিট, সেটাই ওয়াটার। প্রথমে 7 আর 2 এ 9 ইউনিট টোটাল টোটাল মিক্সচারটা 9 ইউনিটের, যেটা আমাকে 729 ml দেওয়া আছে। 9 এর ভ্যালু যদি এটা হয় তাহলে 1 এর ভ্যালু কত, 81 ml, তাহলে 81 ml আমি ওয়াটার ওখানে অ্যাড করতে হবে আমাকে। একটা গাছের রো আছে, ইন এ রো অফ ট্রিজ, গাছের রো, যেখানে একটা কোনো গাছ আছে যেটা বলছে লেফট সাইড থেকে 7 পজিশনে, এবং যদি আমি রাইট সাইড বলি, রাইট সাইড থেকে ওর পজিশন হচ্ছে 14, তাহলে কতগুলো গাছ আছে। তো এই ধরনের কোশ্চেনে যেটা হয় সেটা L + R - 1, অর্থাৎ
14 6 20 21 মাইনাস 1 20। দেখো এদিক থেকে 7 বলছে, তুমি আবার এদিক থেকে 14 বলছো, তো একজনকে দুবার কাউন্ট করছো না, সেটা তো কাউন্ট করবো না আমি। এদিক থেকে 14 মানে কি, এখানে 13 জন আরো আছে, আর এখান থেকে নিয়ে জন 7 জন, 13 আর 7 টোটাল 20 জন। দিস ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা আমি নাম্বারিং গুলো করিনি, আমি একবার নাম্বারিং গুলো তোমাদের জন্য একবার করে দিই, নাহলে করতে থাকি সাথে সাথে, ঠিক আছে? তাহলে আইডিয়া থাকবে যে আমাদের কটা কোশ্চেন সলভ করলাম আমরা, 1 2। পরে তোমার যদি কোনো ডাউট থাকে তোমরা সেই হিসাবে করে বলতে পারবে। 4, তাই না, 5 6, ওকে, দিস ইজ 7 8 9 10, দেন 11 হলো। এবার আসবে আমাদের 12 নম্বর কোশ্চেন। দেখো 48% অফ এ নাম্বার দেওয়া আছে, নাম্বারটা কত ভাই? কোনো একটা সংখ্যার যদি 48% এর ভ্যালু এটা হয়, তাহলে 100% এর ভ্যালু কত? ঠিক আছে, বাচ্চা কাচ্চা কোশ্চেন করে দিয়েছে, তাই হোক সেটা আমরা পরে দেখবো, সেটা ভালো না খারাপ। 4 12 তে 48, 4 25 এ 100, 12 1 কে 12, 0 12 4 48, 25 4 25 ইন্টু 100 মানে কত হলো? 2500, 2500 আর 25 2600, তাই না? 25 100 তে 2500 আর 25 4 100, তাহলে 2600। নেক্সট দেখো বলছে বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7055 টাকা সরল সুদ কত? 7055 টাকার উপরে 15% করে 6 বছর মানে 90%, তার ভ্যালু বের করতে হবে। একটা জিরো কাটলাম, 5 2 এ এক কাজ করি, কাটবো না এটা, 10টাকে আমি কাটবো না, একটাই কাটা যাক, 10 থাকুক, একটা শূন্য কাটলাম খালি। দেখো 9 দিয়ে গুণ করে, 9 5 45 আর দেখলো 4, 9 5 45 বসিয়ে দাও, 9 7 63 বসিয়ে দাও, এক ঘর পর দশমিক করো, কারণ নিচে 10 আছে। 6345, 6345 কোথায় গেল অপশনে? 6349 পয়েন্ট করে দিল কেন? আরেকবার দেখে নেওয়া যাক, এক সেকেন্ড দাঁড়াও। 15% সুদের হারে 6 বছরে এত টাকা সরল সুদ কত? তাহলে 15% ইন্টু 6 মানে 90%, 7055 টাকা, ঠিকই করেছি। তাহলে 9 5 45 4 9 4 49, ঠিকই আছে, এটা হবে। 9 5 45 এর এক সেকেন্ড, 9 5 45 এর 5 রাখলো 4, 9 5 45 আর 4 49, হ্যাঁ ওই হাতে 4টা বসাইনি আমি, দ্যাট ইজ ব্যাড থিং। তো 6349, যাই হোক এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো কি বলছে, 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়। আমি কতবার করিয়েছি একটা, যে যখন এরকম বলে এত টাকায় বেচলে এত লাভ, এত টাকায় বেচলে এত ক্ষতি, তখন ক্রয় মূল্য হচ্ছে কি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। 863 প্লাস 631 বাই 2, তাই তো? 3 আর 1 এ 4, 6 আর 3 এ 9, 8 আর 6 14 বাই 2, 2 7 14, 2 4 এ 8, এক গেল, 2 7 14, ঠিক আছে। 747 কোথায় আছে? 747। নেক্সট দেখো, এবিসি নিজেদের মধ্যে এত টাকা এই অনুপাতে ভাগ করে, সি কত পাবে ভাই? 9915 টাকা। টোটাল কত? 7 3 10 5 15, 15 ইউনিটের মান যদি এটা হয়, তাহলে সি এর মান কত? 7 ইউনিটের ভ্যালু। 15 6 হয় 90, আবার 9 গেল, 15 6 90, 15 1 15, 7 1 7, 7 6 42 এ 4, 7 6 42 আর 4 46, 4627, 4627। আচ্ছা এবার আসছে একটা রিজনিং এর কোশ্চেন, কি আছে? MEKLF সাংকেতিক বা কোডিড ল্যাঙ্গুয়েজ, এটার কোডিড ল্যাঙ্গুয়েজ কি বলছে? 91782, এবং LLJK এর সাংকেতিক এটা। যাই হোক দেখো এম মানে কি, তুমি ভ্যালু গুলো দেখো, এম মানে কি, MEKLF, এম মানে হয় 13, ই মানে হয় 5, আর কে মানে হয় 11, এল মানে হলো 12, আর এফ মানে হলো 6। মানে মানে কি, মানে পজিশন ভ্যালু অ্যালফাবেটিক্যাল 1 থেকে 26 এ ওদের পজিশন ভ্যালু গুলো কত? প্রত্যেকটা থেকে 4 করে মাইনাস করো, দেখো কত হবে? 9 1 7 8 2 আছে, সেটা 9 1 7 8 2। পরেরটা তুমি চেক নাও করতে পারো, বাট তাও আমরা করে নিচ্ছি, LLJK, ঠিক আছে। এল কি হয় ভাই? 12 হয়, 12 12 12, জে হচ্ছে 10 আর কে হচ্ছে 11, মাইনাস 4 করো, 8 8 8 আর 6, আর হচ্ছে 4 বাদ দিলে 7, ওটাই আছে। তার মানে পজিশন ভ্যালু -4। তাহলে আমাকে যেটা বের করতে বলেছিল IGHED, আই কি হয়? আই 9 হয়, জি 7 হয়, এইচ 8 হয়, ই 5 হয়, ডি 4 হয়। তাহলে এখান থেকে যদি 4 বাদ দিই প্রত্যেকটা থেকে, তাহলে এটা 5 3 4 1 0, 53410, সো 53410 অ্যান্সার। চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা ABCD এর গড় হচ্ছে 99, বি আর ডি এর গুণফল কত?
তো যুগ্ম সংখ্যা মানে ইভেন, the average of 4 consecutive even number ABCD হচ্ছে 92। what is the product of B and C? দেখো প্রথম সংখ্যাটাকে তুমি x বলো, তাহলে তারপরেরটা x plus 2 হবে, কারণ জোড় সংখ্যা মানে কি দুই দুই করে গ্যাপ, x plus 4 হবে আর x plus 6 হবে। এটাকে আমি পরপর চারটা কনজিকিউটিভ ইভেন নাম্বার বললাম। এদের কি দেওয়া আছে গড়। গড় করতে গেলে কি করতে হবে, সবগুলোকে যোগ করে 4 দিয়ে ভাগ দিতে লাগবে। যোগ করলে কি হবে 4x, 6 আর 4 এর 10 2 12, তাকে 4 দিয়ে ভাগ, এটাই হচ্ছে গড়। যেটা 4 কমন নিলে আসবে x plus 3, সেটা আমাকে 99 দেওয়া আছে, অর্থাৎ x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 96। তো আমাকে কি বলেছে, প্রোডাক্ট অফ B and D, এগুলো হচ্ছে ABCD। B আর D, B কত, B হচ্ছে x plus 2, মানে হচ্ছে B হচ্ছে 96 আর 2 98, আর D মানে কি হচ্ছে, D হচ্ছে 96 4 102। এই দুটোকে করতে হবে তোমাকে গুণ। তো 98 গুণা কত হয়, 90 গুণা 180, আর গুণা 16 196। ঠিক আছে, 196 এর 6 বসে দিলাম, হাতে 19 থাকলো, 19 এর 9 বসে গেল, 98 কে 98 কে 99, 9996। ঠিক আছে, বা তুমি অন্যরকম ভাবে করতে পারো, এটাকে 100 দিয়ে আগে গুণ করে নাও, তাহলে 9800 হবে, তার সাথে 2 দিয়ে আবার গুণ করো, দিয়ে যোগ করে দাও। ঠিক আছে, এবার আমি এটাকে x ধরে ধরে করালাম, তুমি এমনিও করতে পারবে। চারটা গোল্লা নাও, 1 2 3 4, এদের মাঝখানের গ্যাপ গুলো কত কত করে, 2 2 করে কিন্তু। ঠিক আছে, 2 2 করে গ্যাপ। এই চারটার গড়, গড় মানে কি হবে, সবসময় মিডিল পজিশনে। তো এই চারটের মিডিলে কিভাবে আনবো ভাই, একটা বাদ এই দুটোর গড় নেব, সেটা এই দুটোর মাঝখানের যে নাম্বারটা সেটা 99, তাহলে একদম মাঝখানে মানে এর পরেরটা কি হবে, 99 থেকে 1 বেশি হবে 100, তারপরে এটা হয়ে যাবে 102 হলো। আর এটা কি হলো, A B আর B দরকার, D পেয়ে গেছি, B দরকার, B কি হবে 99 থেকে 1 কম হবে, অর্থাৎ 98 হবে। হয়ে গেল 98, 100 দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। আচ্ছা, এটা আমাদের আবার নাম্বারিং করতে ভুলে গেছি, 12 13 14 15 16 17। আচ্ছা 17 হয়ে গেছিল, এবার 18 নাম্বার। ওকে, এবার এখানে আমাদের একটা কোডিং আছে, যেখানে লেটার কোডিং, এর মাঝখানে আমাদের ভ্যালু গুলোকে সেট করে বসাতে হবে, ব্যা বু ব্যা 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 ব্যা। ঠিক আছে, তো এখানে দেখো এবি, এখানেও দেখো আমি একটা এবি দেখতে পাচ্ছি। এবার গল্পটা হচ্ছে এখানে একটা কটা বসবে, 1 2 3 5টা, ঠিকই আছে, এটা একটা সিঙ্গেল আছে। দেখো কি বসতে পারে, এ বি, স্টার্টটা কি দিয়ে হবে, বি দিয়ে হবে, নাহলে এ দিয়ে হবে। তুমি যদি এখানে এ বি আমি একটা দেখতে পাচ্ছি, তো চান্সেস ম্যাক্সিমাম আছে আমার এ বি রিপিট করার। দেখো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12টা আছে। তো চান্সেস আছে আমি 3 4 এ 12 বা 4 3 এ 12 এরকম একটা ফরম্যাট হতে পারে। সো আমি যদি 3 এর ফরম্যাট ভাবি, যে এ বি বি ভাবি, সাপোজ করে নাও এ বি বি, তো এ বি বি বসালে তোমার কাছে তো অপশন, একটাই অপশন আছে বি দিয়ে স্টার্ট করার। তাহলে তুমি যদি এগুলোকে বসিয়ে দিতে, এ এখানে বসাতে, এ এখানে বসাতে, এ এখানে বসাতে, সরি এক মিনিট, লাস্ট এটা বি হবে, বি হবে, বি এ, তাহলে তো তোমার কি কোনো ফরম্যাট তৈরি হতো, এ বি বি, এ বি এ, এ বি, মিলছে না। তো আমি এটাকে যদি এই ফরম্যাটে রাখি, দেখো এ বি আছে, তারপরে এ বসাই, এ বি এ, আবার এ বসাই, দেখো এ বি এ, এ বি এ, এ বি এ, এ বি এ, মিলবে, এ বি এ, এ বি এ, এ বি এ, এ বি এ। ঠিক আছে, তো এ বি এ রিপিট হচ্ছে, প্রত্যেকটা তিনটে তিনটে করে এই সেটটাই রিপিট হচ্ছে। তার মানে আমার এখানে প্রথমে দুটো এ হবে, তারপরটা বি হবে, এখানেও এ হবে, এ হবে। কোথায় অপশন আছে, এ এ বি এ, কোথায় আছে, এ এ বি এ এ, দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা, দি প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ, দুটো পরপর মৌলিক সংখ্যার গুণফল আমাকে দেওয়া আছে 3127, গ্রেটার নাম্বার কত। কোন রকম ভাবে এটাকে কিন্তু মানে কি বলবো আর কি, উৎপাদকে বিশ্লেষণ করতে যাবে না, অপশন টেস্ট হচ্ছে বেস্ট মেথড। এখানে দেখো, যেহেতু গ্রেটার নাম্বারটা বলেছে, পরপর কনজিকিউটিভ প্রাইম নাম্বার পরপর 61 আগের প্রাইম নাম্বার কি হয়, 59 হয়। এই দুটোকে গুণ করলে 9 আর 1 কে 9, লাস্টে ইউনিট ডিজিট তো 7 আসছে না, তাহলে এটা হবে না। এর আগেরটা কি হয়, 57 না, কিন্তু 57 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 53, কারণ 57 19 দিয়ে 3 দিয়ে ভাগ যায়। দেখো এই দুটো হয় কিনা, দেখো 9 3 এ 27, সাথে থাকলো 2,
5 3 15 আর 9 5 45, 60 হয়ে গেল। আর 9 3 60 আর 2 62, 2 আর থাকলো 6, 5 5 25 আর 6 31 মিলে যাচ্ছে। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট আসছি পরেরটা, এখান থেকে মিসিং নাম্বার বের করতে বলেছে। 6 5 3 10, ইজি আছে। 6 ইন্টু 5 গুণ করো 30, 30 কে 3 দিয়ে ভাগ করে দাও, 10 চলে আসবে। 2 ইন্টু 8 16। আচ্ছা পরে আসছি 6 4 24, 24 কে 3 দিয়ে ভাগ 8, 5 9 45, 45 কে 15 দিয়ে ভাগ 3। ঠিক আছে, বা বলতে পারো 4 3 দিয়ে ভাগ দিলে 15 আসবে, একই ব্যাপার। এটাকে 30 কে 10 দিয়ে ভাগ দিলে 3 পাবো, একই ব্যাপার। তাহলে এখানে 8 2 না 16, 16 কে 4 দিয়ে ভাগ দিলে এখানেও 4ই আসবে, অ্যান্সার 4 হয়ে যাবে। বলছে একটা ট্যাপ আছে, একটা ট্যাপ ক্যান এমটি এ ওয়াটার ট্যাঙ্ক, ও একটা ওয়াটার ট্যাঙ্ক এমটি করতে পারে 30 মিনিটে। কোন একটা ট্যাপ যেটা একটা 30 মিনিটে খালি করতে পারে, ওকে। সেকেন্ড একটা ট্যাপ আছে, মনে করেন এ নাম, ও আবার ওটাকে এমটি করতে পারে, ট্যাপ 1 ট্যাপ 2 বলতে পারো, ও এমটি করতে পারে 45 মিনিটে। আমি এই দুটো লসাগু নিয়ে নিই, কত 90, তাহলে 30 3 90 আর 45 2 90। এই যে মাইনাস সাইন গুলো শুধু বোঝার জন্য, যেটা খালি করার, ঠিক আছে, বাকি আর কোনো ব্যাপার না। সো নাও যেটা আমরা করছিলাম আর কি, এবার এদেরকে যদি একসাথে কাজে লাগাও তাহলে 5 ইউনিট করে খালি হবে প্রত্যেক মিনিটে। তারপর বলছে জলাধারটি খালি হবে কতক্ষণ একসাথে, যদি দুজনে একসাথে কাজ করে, তাহলে একসাথে কাজ করলে 1 মিনিট হয় খালি 5, তাহলে 90 হবে কতক্ষণে 18। দিস ইজ আওয়ার অ্যান্সার। এর পরেরটা দাও কি বলছে, সিলেক্ট দি রিলেটেড নাম্বার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। রিলেটিভ নাম্বার 16 এটা আছে, ঠিক আছে। 56 দুনা 112, 16 দেখো কত দিয়ে দেওয়া যায়, 7 দিয়ে না, 8 দুনা 16, 16 আর 8 7 56। দেখো 16:56 আছে, ঠিক। 8 দিয়ে যদি এটাকে তুমি ভাগ দাও, দেখো 8 দুনা 16 হবে, আর 8 7 56, মানে রেশিও হচ্ছে 2:7 এর। ব্যাপারটা বুঝতে পারছো, রেশিওটা 2:7 এর। তাহলে সেম টু সেম যদি 32 এখানে থাকে, 2:7 এর রেশিও আমাকে করতে হয়, তাহলে কত হচ্ছে 2 এখানে যদি করতে হয় 7 করতে হয়। দেখো 2 16 তে 32, 16 7 112, ওকে। এটা বা তুমি এমনিও দেখতে পারো যে 16 ইন্টু 2 এ হচ্ছে 32, তাহলে 56 ইন্টু 2 কত হবে 112, একই ব্যাপার। এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। এ একটা কাজকে 12 দিনে কমপ্লিট করতে পারে। এ আর বি মিলে সেম কাজটাকে 8 দিনে করতে পারে। আমি লসাগু এদের দুজনের 24 নিলাম, 12 দুনা 24, 8 দিনে 24। তাহলে আমি দেখতে পাবো যে এ আর বি মিলে একদিনে 3 ইউনিট কাজ করে, আর এ একা 2 করে, তাহলে বি একা একদিনে 1 ইউনিট করে কাজ করে, এদের বিয়োগফল। তাহলে বলছে বি অ্যালন, বি একা গোটা কাজটাকে, সেম কাজটাকে কত দিনে করবে, একদিনে করে 1 ইউনিট, 24 ইউনিট করতে 24 দিন টাইম লাগবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা এই পয়েন্টটা আসছি, দেখো কি বলছে। 18 19, ওকে, 20 20 21 22 23 24 নম্বর। আমাদের একটা অড ওয়ান আউট দেওয়া আছে এর মধ্যে থেকে, ঠিক আছে। তো এরকম আমি অড ওয়ান আউট একটা করেছিলাম যে 4টে দিয়ে পরপর দিয়ে, হয়তো আমারটা একটু আলাদা ছিল, বাট জিনিসটা একই রকম। ই জে এন ও। তো তো প্রথমেরটা তুমি দেখো, এন এর পরেই হয় ও, এখান থেকে দেখো এখানটায়, এখানে এস টি ইউ মাঝখানে একটা গ্যাপ আছে, এখানে ডাব্লিউ এস টি ইউ বি ডাব্লিউ এক্স পরপর, কিউ আর আর পরপর। তো আমি এখানেই তো আলাদা করে দিতে পারবো যে স্যার এখানেই মিলছে না, বাকিগুলো দেখো ঠিক মিলবে। ই এর পরে দেখো এফ জি এইচ আই জে +5, কে এর পরে এম কে এল এম এন ও আই জে কে এল এম এন ও পি, ঠিক আছে। এন এর পরে এম এন ও পি কিউ আর এস এইচ আই জে কে এল, অর্থাৎ +5 আর +0 আর কি এরকম আছে, বা +1 আছে কিউ এর পরে, কিন্তু এটা আলাদা, যেখানে এস এন পরে টি ইউ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের এখান থেকে অড বানাবো। একটা কোড ল্যাঙ্গুয়েজে প্যারেন্ট কে লেখা হচ্ছে ডি এফ জি জে কে, চিলড্রেন কে লেখা হচ্ছে এটা রিপ, রিপ্রিন্ট কে কি লেখা হবে, দেখো রিপ্রিন্ট। যতদূর আমার এটা দেখে বোঝা যাচ্ছে এটা একদম সাবস্টিটিউশন করি, আমি যেরকম একটা করিয়েছিলাম সাবস্টিটিউশন, ডাইরেক্ট ভ্যালু তুলে বসাও, তখনই হবে যদি এই প্রত্যেকটা লেটারের ভ্যালু এখানে দেওয়া থাকে। যেমন তুমি আর যদি নাও, দেখো এখানে আর এর ভ্যালু কত আছে, 3 নাম্বার পজিশনে কি আছে ভাই, এখানে ডি বি আছে, সরি এখানে না কাটা গেছে, এটা বি ছিল এখানে, আর এখানে আমার এটা এম আছে, আই থিংক এম আছে। সো 3 নাম্বার পজিশনে এফ আছে,
এইখানে যদি তুমি চিলড্রেনের আরটাকে দেখো লাস্টের দিক থেকে এফ ই আছে, অত সাবস্টিটিউশন করি, তাহলে রিপ্রিন্ট কে তুমি কিভাবে লিখবে? রিপ্রিন্ট আর এর জন্য কি হবে? আর খুঁজে দেখো, আর এর জন্য আমি বললাম হবে এফ। ওকে, ই এর জন্য কি হবে? ঠিক আছে, ই এর জন্য ই কোথায় আছে? পি এ আর ই, তাহলে জি হয়ে যাবে। একদম দেখে দেখে পজিশন দেখে দেখে জাস্ট তুলো আর বসাও। প্রিন্ট পি, পি কোথায় আছে? পি স্টার্টিং এ আছে, অর্থাৎ এফ জি বি হয়ে গেল। তারপরে কি আছে? আর আছে, আবার আর মানে হচ্ছে আবার এফ হয়ে গেল। ঠিক আছে, এফ জি বি এফ। তারপরে আই এন টি আছে, আই কোথায় আছে ভাই? আই চিলড্রেনের আই 3 নাম্বার পজিশনে আছে, এম ও এক্স, এটা হয়ে গেল। এন টি, এন টি কোথায়? এই লাস্টের এন টি, গোটাটাই নিয়ে নাও জে কে। তাহলে এফ জি বি এফ, এফ জি বি এফ এক্স, এফ জি বি এফ এক্স জে কে, এফ জি বি এফ এক্স জে কে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এবিসি একটা পার্টনারশিপ বিজনেসে আছে। এ ইনভেস্ট করে কিছু পরিমাণ টাকা স্টার্টিং এ, বি ইনভেস্ট করে ডবল টাকা, এ ইনভেস্ট করে কিছু পরিমাণ টাকা, বি ইনভেস্ট করে ডবল টাকা কিন্তু কি 6 মাস পরে, এবং সি ইনভেস্ট করে 3 গুণ টাকা। মানে এ 1 টাকা ইনভেস্ট করে তো বি 2 টাকা ইনভেস্ট করে, তো সি 3 টাকা ইনভেস্ট করে। ঠিক আছে, সি ইনভেস্ট করে কি 3 গুণ টাকা বা ইনভেস্টেড বাই এ আফটার 8 মান্থস। আর টোটাল টাইম কি বলা হয়েছে? 1 ইয়ার। তার মানে এ গোটা 12 মাসের জন্য টাকাটা ইনভেস্ট করে, বি 6 মাসের জন্য, কারণ 6 মাস পরে এন্ট্রি নিয়েছিল, আর সি 4 মাস, কারণ 8 মাস পরে এন্ট্রি নিয়েছিল। এটাই হচ্ছে ওদের প্রফিটের রেশিও। তুমি দেখো 12 হচ্ছে, তাই না? তার মানে 1:1:1 সমান সমান ভাবে ওরা ভাগ করে নেবে 45,000 টাকাকে। তো 45,000 থেকে 3 জন যদি ভাগ করে দাও, তাহলে 15,000 করে হবে 3 জনের মধ্যে। ঠিক আছে, কি বলছে? একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় দেখা যায় গেল পিতা পুত্রের বাঁ দিকে আছে, ফাদার কোন দিকে আছে? সানের বাঁ দিকে। সানের বা সাইডে, আমি এদিকটাকে লেফট রাইট মনে করছি, তাহলে বা সাইডে সানের পিতা পুত্রের বাঁ দিকে আছে, এবং ঠাকুরদার ডান দিকে, এবং গ্র্যান্ডফাদারের ডান দিকে আছে। ভালো করে বোঝো, দেখা গেল পিতা পুত্রের বাঁ দিকে। এগুলো ক্ষেত্রে আমি ইংরেজিটাকে প্রেফার করি। The father was found to be sitting to the left of the son, father soner left এ, and right to the grandfather। যে and কথাটা বললো সেটা কার জন্য বলো তো? প্রথমে যার কথা বলা হয়েছিল ফাদারের, এবং রাইট কার? গ্র্যান্ডফাদারের। আমি জি লিখে দিলাম, গ্র্যান্ডফাদারের রাইটে। আচ্ছা, মাদার ওয়াজ সিটিং টু দ্য রাইট অফ হার ডটার বাট লেফট টু গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদারের লেফটে আছে মাদার, ঠিক আছে, কিন্তু রাইটে হবে আবার ডটারের, ডটারের আবার রাইটে হবে। এই হয়ে গেল সিকোয়েন্স আমাদের। তো বলছে মাঝখানে কে বসে আছে? মাঝখানে জি বসে আছে, অর্থাৎ গ্র্যান্ডফাদার, ঠাকুরদা। নেক্সট হচ্ছে আমাদের একটা বাচ্চা কাচ্চা সিম্পলিফিকেশন, 665। আচ্ছা, এগুলো শব্দ এর মানে কি? আমাদের গুণ হবে। তো তোমাদের তো অফলাইন পরীক্ষা, এখানে এত লিখতে হবে না, এখানে কাটাকাটি করবে আবার। যেমন ধরে নাও, আমি এখানে কাটাকাটিটা করে দিই। 3 তিরিকে 9, ভালো কথা। ঠিক আছে, 3 তিরিকে 9 গেল, 3 আর 2 এ 6 গেল। আর দেখো 5 দিয়ে কাটো এটাকে, 5 একে 5, 1 গেল, 5 3 15, 5 3 15, 7 1 7, 7 9 63। আর কিছু কাটবে না। আর তাহলে 8 2 16 ইন্টু 19, তাই না? তাহলে 16 9 কত হলো? 90 9 6 54, 144, 7 14, 19 1 19, আর 14 তে কত হলো? 19 20 23 33, 33 না, এক সেকেন্ড দাঁড়াও, 300 হওয়ার কথা, কিছু একটা ভুল করলাম। লেট মি সি ওয়ান্স এগেইন। প্রথমে আমরা কাটলাম 3 তিরিকে 9, 3 2 6, 3 আর 3 কাটা চলে গেল, ঠিক আছে। তারপরে আমি কাটছি 5 দিয়ে। তো 5 দিয়ে কাটলে হলো 5 1 5, 1 গেল 16, 5 3 15, 5 3 15, 7 দিয়ে 19 7 133, ঠিক আছে। সরি, 19 7 না, এখানে মনে হয় ভুল করেছি কিছু একটা, 70 না, ঠিক আছে, 19 7 133, ঠিক আছে। 19 ইন্টু 16, 16 9 কত হলো আমার? 144, 90 আর 9 6 54, 144, সাথে থাকলো 14। আচ্ছা, আমি এটাকে ভুল করেছিলাম, 16 1 16 আর 14 তে হয়ে যাবে 30, ঠিকই আছে, 304। দেখো, এটা গোটাটা করার দরকার নেই, তুমি ইউনিট ডিজিটটা চেক করলেই করে নিতে পারতে। ঠিক আছে, কি যে স্যার 8 2 16, ইউনিট ডিজিট 6, 6 9 54, ইউনিট ডিজিট 4। একটা অপশনের ইউনিট ডিজিট 4 আছে, উত্তর এখানেই, গোটাটা ক্যালকুলেট করার দরকার নেই। একটা জয়েন্ট ফ্যামিলি আছে যেখানে ফাদার মাদার আর 3 ম্যারিড সন্স এন্ড 1 আনম্যারিড ডটার আছে। কি বলছে? অফ দি সন্স 2 have 2 daughters each and 1 has a son. How many female members are there in the family?
একটা জয়েন্ট ফ্যামিলিতে দেয়ার আর কি কি আছে, ফাদার আছে, মাদার আছে, আর কি আছে, তিনজন ম্যারিড সানস আছে। তো তিনটা যদি ম্যারিড সান হয়, ভালো করে বোঝো, ম্যারিড সান যদি তিনজন থাকে টোটাল, তাহলে এদের তিনটে করে ওয়াইফ আছে, তাহলে আমি ফিমেলের সংখ্যার মধ্যে 3 তো আমি পেয়ে গেলাম। এবং কি বলছে, ওয়ান আনম্যারিড ডটার আছে একটা, ওয়ান আনম্যারিড ডটার, তাহলে ওয়ান আনম্যারিড ডটার হয়ে গেল, তিনজন সানের তিনজন ওয়াইফ হয়ে গেল। এবার যে সান গুলো আছে, আচ্ছা ফাদার মাদারও আছে আবার, তো ফাদার মাদার যদি থাকে তো সেখানটায় মাদার যে আমি নিয়ে নিলাম। আচ্ছা এবার বলছে অফ দি সানস, যেগুলো ছেলে আছে দুজনের টু হ্যাভ টু ডটার্স ইচ, দুজনের দুটো দুটো করে ডটার আছে, মানে আরো 4 জন ডটার হয়ে গেল। এন্ড ওয়ান হ্যাজ এ সান, এবং একজনের সান আছে। তাহলে টোটাল যদি আমি ফিমেল ধরি তাহলে 4 3 7 8 আর একে 9 জন। সো এখানে টোটাল 9 জন। ঠিক আছে, চাইলে একবার মিলিয়ে নিতে পারো তোমরা। ওকে, মিলিয়ে নিতে পারো চাইলে তোমরা। যে কি বললো দেখো, ফাদার মাদার আছে, তাহলে মাদারের জন্য আমি একজন পেয়ে গেলাম, তাই না? তারপরে ম্যারিড সান 3 জন আছে, তাহলে 3 জন ম্যারিড সানের 3 জন ওয়াইফ আছে, হয়ে গেল। এন্ড ওয়ান আনম্যারিড ডটার আছে আবার একজন, ঠিক আছে, সেটাও হয়ে গেল। সানদের মধ্যে দুজনের দুটো দুটো করে, অর্থাৎ 4টে ডটার হয়ে গেল। এবং ইচ, ঠিক আছে, তাহলে 4 3 7 3 9, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। একটা ট্রেন মুভ করছে 36 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে, একজন মানুষকে ক্রস করলো 10 সেকেন্ডে, একটা 55 মিটার প্ল্যাটফর্ম কতক্ষণে ক্রস করবে? দেখো 10 সেকেন্ডে মানুষকে ক্রস করা মানে কি, 10 সেকেন্ডে ও নিজের যে দূরত্বটা সেটাই যায়, ঠিক আছে। তো নিজের দূরত্ব যায় 10 সেকেন্ডে, তাহলে 55 মিটার কতক্ষণে কভার করবে? আচ্ছা, প্ল্যাটফর্মকে। তো আমি যদি বলি যে ডিস্টেন্স বা ট্রেনের লেন্থ, সেটা কি হবে? ওর 10 সেকেন্ডে যতটা দূরত্ব যায় সেটাই। তো এমনি স্পিড, ডিস্টেন্স স্পিড ইনটু টাইম, স্পিড কত 36, যেটাকে আমি 5/18 দিয়ে গুণ করবো, তাহলে মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে, ইনটু 10 সেকেন্ড অর্থাৎ 100। এটা হয়ে গেল ট্রেনের দৈর্ঘ্যটা। এবার যখন ও প্ল্যাটফর্মটাকে ক্রস করছে তখন কিন্তু নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অর্থাৎ 155 ও অতিক্রম করবে। তাহলে বলছে এখানে কত টাইম লাগবে? তাহলে অতিক্রান্ত দূরত্ব, টাইম ইজ ইকুয়াল টু কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। স্পিড কত ছিল দেখো, স্পিড ছিল 36 ইনটু 5/18 অর্থাৎ 10, তার মানে 15.5, 15.5 বা যেটা হচ্ছে 15.5, তাহলে 15.5 সেকেন্ড টাইম কিন্তু লাগবে। আচ্ছা বলছে যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বাড়াই, আমরা অনেক করেছি এটা, ভগ্নাংশটাকে ধরে নিলাম x/y, লবকে 200% বৃদ্ধি করানো হয়, ইজ ইনক্রিজড বাই যখনই বলবে 200%, তার মানে সেটা হয়ে যাবে 300%। আর কি বলছে, যদি এর হরকে আমি ইনক্রিজ করে দিই 120, তাহলে বৃদ্ধি পাওয়ার পর সেটা হয়ে যাবে 220। এবং নতুন ভগ্নাংশটা হচ্ছে এটা, পার্সেন্ট পার্সেন্ট কাটলো, একটা করে 0 কাটলাম, 11 দুনা 22 কাটলাম, 2 15 তে 30 কাটলাম, তাহলে x/y হয়ে গেল 4, 15 নিচে পাল্টি খেয়ে গেল 4/15। তাহলে মূল ভগ্নাংশটা হচ্ছে 4/15। আচ্ছা এবার দেখো দুটো স্টেটমেন্ট আর কনক্লুশন আমাদের দেওয়া আছে কিসের সিলোজিজম। আমি যেভাবে কোশ্চেন পেপার গুলো বানিয়েছিলাম মকের মোটামুটি কাছাকাছি গেছে যে এই টাইপের কোশ্চেন আসা। তো যাই হোক, এটা মানে আমি বলে না, যারাই করেছে হয়তো সেম টাইপের থাকবে, কারণ কোশ্চেন লেভেল ইজি আছে। তো বলছে অথার্স আর লার্ন পিপল, সাম ডক্টরস আর অথার্স। অথার্স, যারা অথার তারা হচ্ছে লার্নেড পিপল, মানে শিক্ষিত বলতে পারো বাংলাতে, ঠিক আছে। তো অথার্স আর লার্ন পিপল, আমি এখানে যদি একটা ডায়াগ্রাম বানাই, যেটা হচ্ছে অথার, এবং যারা অথার তারা হচ্ছে আবার লার্ন পিপল। অল বলেনি, বাট এটা অলই ধরে নিতে হবে, অথার্স আর লার্ন পিপল মানে অল। এবার সাম ডক্টরস আর অলসো অথার, সাম ডক্টরস, তাহলে কিছু জন ডক্টর হচ্ছে অথার্স, ঠিক আছে। তাহলে এখানে কনক্লুশনে কি কি আসা যেতে পারে? সাম ডক্টরস আর লার্ন পিপল, সাম ডক্টরস আর লার্ন পিপল, ইয়েস অবভিয়াসলি ট্রু, কারণ এই দুটো বললার মধ্যে কিন্তু ওকে আমাদের কানেকশন আছে। অথার্স আর লার্ন পিপল, আর কি বলছে সাম, ওকে সো সাম ডক্টরস লার্ন পিপল হবে। দেখো এমনিও তুমি ভাবো যে কিছু জন ডাক্তার, যারা যে ডাক্তার গুলো অথার, সেই অথার গুলো তো লার্ন পিপল, তাহলে সাম ডক্টরস আর লার্ন পিপল, নরমালি ভেন ডায়াগ্রাম না ইউনিক বেসিক কমন সেন্স দিয়ে। সাম লার্নেড পিপল আর ডক্টরস, কিছু জন লার্নেড পিপল আছে যারা ডক্টর, ঠিক আছে। তো এইটা যদি হয় যে কিছু জন ডক্টর আছে যারা লার্নেড পিপল, তো রুলটা, কারণ আমাকে বলছে যে সাম লার্নেড পিপল, তো হ্যাঁ এই লার্নেড পিপল আর ডক্টরের মধ্যে একটা ইন্টারসেকশন তৈরি হয়ে আছে, সো ইট উইল অলসো বি ট্রু। যদি বোঝানোর চেষ্টা করি যে সাম লার্নেড পিপল, কিছু জন লার্নেড পিপল আছে, দেখো আমি ঘুরে ভাবো যে লার্নেড অথার্স আর লার্ন পিপল, ঠিক আছে, এই দুটো বললা সেম, ঠিক আছে। অথার্স যারা তারা হচ্ছে লার্ন পিপল,
এবার যদি ঘুরিয়ে ভাবো যে মনে করো যত পৃথিবীতে লার্ন পিপল আছে তার মধ্যে কিছু জন তো অথার সবাই নাও হতে পারে, রিভার্সে গোটাটা ট্রু নাও হতে পারে, কিন্তু কিছুটা ট্রু হবেই। কারণ যেহেতু অথার্স মনে করো গোটা পৃথিবীতে অনেক লার্ন পিপল আছে, তার একটা ভাগ হচ্ছে অথার, আরো অন্যান্য আছে কিছু। তো এই যে যারা অথার তাদের মধ্যে থেকে আবার সাম তো ডক্টর আছে, কিছু জন তো এই অথারের মধ্যে থেকে ডক্টর, বুঝলে সাম ডক্টর আর অথার, তো এই ডক্টর গুলো তো ওই লার্ন পিপল এর মধ্যে আসবেই। ঠিক আছে, সাম ডক্টরস গুলো তো সাম লার্ন পিপল ডক্টরও হবে, অর্থাৎ রিভার্সটা ট্রু হবে, অর্থাৎ এখানে বোথ কনক্লুশন 1 এন্ড 2 ফলো করবে। আচ্ছা নেক্সট যেমন দেখি পরেরটা একটা আমাদের মিসিং, সরি রেক্ট্যাঙ্গেল কাউন্ট করতে বলেছে। এখানে একটা পেপার যেটা ঘোরাঘুরি করছে অনলাইনে, সেখানে দেখলাম যে অ্যান্সার করেছে ভুল করেছে, ভালো করে কাউন্ট করো। ঠিক আছে, কটা আমাদের আসছে দেখো, ছোট ছোট গুলো আগে ভাবো, 1 2, এই যে এগুলো ভাবো 1 2 1 2 1 2, এই ছোট ছোট বাক্সগুলোর মধ্যে কিন্তু তিনটে করে আছে, 1 2 আর এই গোটা বড় একটা 3। সিমিলারলি এখানে 1 2 এই গোটা বড় একটা 3, মানে যেটা এরকম ফরম্যাটে আছে সেখানে 1 2 আর এই গোটা বড় একটা 3, অর্থাৎ এগুলোর মধ্যে তিনটে তিনটে করে আছে। এটা তুমি মাথায় প্রথমেই সেট করে নাও। তাহলে 3 ইনটু 4, 3 4 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, 4টে 12 হয়ে গেল। এবার আমরা কানেকশন বা জয়েন্ট গুলো দেখবো, কিভাবে জয়েন্ট গুলো দেখবে দেখো, এখানে অনেকে ভুল করেছিল কিরকম, আমি 4টে আরো তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি, একটা দেখাচ্ছি এরকম একটা, সিমিলারলি নিচে হবে এটা একটা দুটো, যখন তুমি এরকমটা নেবে এটা একটা হবে 3টে, আর তুমি যখন এরকমটা নেবে এটা একটা 4টা, তাহলে আরো 4টা হলো। এবার আর কি হবে, আমি একটু মুছে নিই জিনিসটাকে, কোডটা বড়টা, টোটাল বড়টা, এটাও তো একটা আয়তক্ষেত্র, তাহলে সেটাও আমি নিয়ে নিলাম। কটা হলো, 3 3 3 4 12, 12 আর 4 16 একে 17। ঠিক আছে, 17টা। এইবার দেখো আর কি কি জিনিস হতে পারে, টোটাল আমি পেলাম 3 4 12টা, 12 আর এরকম 4টা করে পাওয়া গেল, 1 2 3 4, 12 4 16, গোটা একটা 17। এইবার দেখো কিভাবে আর তৈরি হচ্ছে, এইখান থেকে তৈরি হচ্ছে একটা এরকম, তাহলে হলো আরেকটা 18টা। এবার ওইটা এটা পেয়েছো, এবার এইখান থেকে দেখো তুমি একটা এইরকম করে একটা আছে, আছে একটা 18 আর একে 19 হয়ে গেল। আর কোথা থেকে স্যার, এইখান থেকে নিয়ে এইখানে এইটা একটা দেখো হয়ে গেল। সিমিলারলি এইখান থেকে নিয়ে এইখানে এটাও আরেকটা হয়ে গেল। তাহলে কটা হলো আমাদের এখনো অবধি, আমরা কটা পেলাম, 3 3 3 4 12, 12 4 16, 17 18 19 20 21, 17 আর 4 হয়ে গেল 21, 21। আর কি দেখো কোথাও জয়েন্ট ফয়েন্ট করে কিছু তৈরি হচ্ছে, আর কিন্তু কোন রকম ভাবে তৈরি হবে না। সো এখানে কিন্তু আমাদের 21টা তৈরি হচ্ছে, 22 এ যাওয়ার চান্স নেই, কারণ আরেকটা তৈরি হওয়ার ব্যাপার থাকছে না এখানটায়। সো এটা আমাদের 21টা অ্যান্সার হয়ে যাবে। প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত বনে পরেরটা কি হবে, এস বি সি ডি, তো ই এফ জি এইচ ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক তো পরের গুলো হবে, মানে পরপর আছে দেখো এরকম করে পরপর আছে। ঠিক আছে, এ বি সি ডি, তারপরে এক সেকেন্ড দাঁড়াও, এ বি সি ডি ই ডাব্লিউ এক্স ওয়াই জেড এ, এক্স ওয়াই জেড পরপর থাকতে লাগবে, এটা একটা ভালো জিনিস। 23 আর 1 24। তো আমি যদি দেখি এস টি ইউ ভি টি ইউ ভি ভি ইউ টি এস আছে, এটা তো হবে না, এরকম সিকোয়েন্সেই আছে। জেড ওয়াই এটাও হবে না, উল্টো দিক থেকে যাবে না, তো এই দুটোর মধ্যে একটা চান্স আছে। এবার দেখা যাক কি কি আসে। দেখো এখানে এ আছে, আমি যদি গ্যাপ চেক করি এই দুটোর মধ্যে, ডাব্লিউ এর পরে এক্স ওয়াই জেড এ, এস ওয়াই ডাব্লিউ জেড। আচ্ছা আমরা যদি পজিশন ভ্যালু দিয়ে চেক করি যে কি, এর পজিশন ভ্যালু 1, এটা হচ্ছে 23, এটা 2, এটা দেখো 24, মানে 25 25 করে আছে তাই না, সরি এক মিনিট দাঁড়াও, 26, 23 আর 1 24 হয়ে গেল, আর এটা হয়ে গেল ডাব্লিউ এক যদি হয় 23, 23 আর 1 হয়ে গেল 24, বি হয়ে গেল 2, 24 আর 2 26, সি হয়ে গেল 3, আর এটা হয়ে গেল আমাদের 25, 25 আর 3 28, আর এটা হয়ে গেল 30, এরকম। তাহলে আমি সেম প্যাটার্ন এখানে ফলো করতে চাই, তাহলে এটা 5 6 7 8 আছে, তাহলে আমার এখানে যদি 23 হতে হয় তাহলে কত অ্যাড হতে হবে, সরি দুটো মিলে 24 হতে হয়, 23 আর 1 টোটাল 24 যদি আমার হতে হয়, তাহলে এখানে কত আসতে হবে, 19 আসতে হবে, 19 আর 5 24, 24 আর 2 26 যদি হতে হয়, তাহলে এখানে আমাকে 20 হতে হবে, মানে 19 20 21 22 থাকতে লাগবে, 19 20 21 22। তো 19 20 21 22 কোনটা প্যাটার্ন দেখো, এস টি ইউ বি, এস 19 হয়, টি 20 হয়, ইউ 21 হয়,
তাই না? তাহলে এটা আমাদের এখানে চলে আসবে STUV। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট দেখো, এখান থেকেও আমাদের বেছে নেবে পরেরটা, সেফ সিকিউর। সেফ মানে যদি হয় সিকিউর, সেফ আছে মানে সিকিউর আছে। প্রোটেক্ট মানে কভার্ড বা গার্ড, ঠিক আছে, তাহলে গার্ড হবে। প্রোটেক্ট, প্রোটেক্ট করা বা কাউকে গার্ড করা। সেফ বা সিকিউর একই রকম, সেফ আছে জিনিসটা বা সিকিউর আছে বলতে পারো। তাই প্রোটেক্ট করা, প্রোটেক্ট করা কাউকে, তো গার্ড করা কাউকে, ঠিক আছে। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার এখান থেকে। আচ্ছা নেক্সট কি আছে পরেরটা, বলছি সুমন সেলিব্রেটেড হিজ ভিক্টরি অন টিউসডে। সুমন তার ভিক্টরি 5ই জানুয়ারি 1965 মঙ্গলবার তার বিজয় দিবস পালন করেন। তবে পরে একই দিনে কবে সে তার বিজয় দিবস আবার পালন করবে, ঠিক আছে। 5 জানুয়ারিতে করেছিল 1965-তে। when will he celebrate his next victory on the same day? দেখো এটার সলিউশন কি হবে, এটা আমাদের ক্যালেন্ডারের কোশ্চেন। মোদ্দা কথা, কোন দিন মানে কোন ইয়ারে গিয়ে ওই ডেটটা মানে আমাদের কি বলছে টিউসডে হবে 5 জানুয়ারি কোন বছরে। দেখো ব্যাপারটা বোঝো, আমি 1965 যদি বলি, 1965 এর থেকে নিয়ে যখন 1966 এ যাচ্ছ, 1965 এর ওই 5 জানুয়ারি, এটা কমন থাকলাম, 5 জানুয়ারি 1965 কোন ডেট দেওয়া আছে আমার কাছে, টিউসডে দেওয়া আছে। পরের বছর যখন যাবে, দেখো একটা বছর মানে কত দিন হয়, 365। এক বছরে কতগুলো অড ডে থাকে, 7 দিয়ে ভাগ দিয়ে আমরা 7 পাচ্ছে 35, 7 গুণা 14 মানে 1, এক অবশিষ্ট থাকছে, অর্থাৎ 1 অড ডে। মানে মোদ্দা কথা এর পরের বছরে একদিন বেড়ে যাবে, এই ডেটটা একদিন পরের দিন হবে। সেম 5 জানুয়ারি হয়ে যাবে মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে। তারপরে 19, আচ্ছা তার আগে আমার এখানে একটা জিনিস দেখার ব্যাপার আছে যে এটা কি লিপ ইয়ার কিনা। দেখো এটা কি লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ যায়, 4 4 16, আর 3 গেল 4 9 36 যাচ্ছে না, তো ঠিকই আছে। এর পরের বার যেটা হবে সেখানেও একদিন পরে পরের ডেট হয়ে যাবে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। তারপরে 1968 এ গিয়ে কি হবে, ফ্রাইডে হয়ে যাবে 1969। এবার গল্পটা দেখো, 1968 সাল, 4 দিয়ে ভাগ দাও, 4 4 16, 3 গেল 36, 4 9 36, 4 2 8, ভাগ মিলে যাচ্ছে। অর্থাৎ এই বছরে কিন্তু দুটো 366 বছরের দিন, 366 দিনে বছর, অর্থাৎ 7 দিয়ে ভাগ দিলে অড ডে কিন্তু 2। অর্থাৎ এখান থেকে যখন এখানে যাবে তখন কিন্তু 2 দিন পরের ডেট হবে, তার মানে এটা স্যাটারডে না হয়ে সানডে হবে। তারপরে 1970 তে গিয়ে আবার এর পরের থেকে সানডের পরে কি হয়ে যাবে, মন্ডে হয়ে যাবে। আর লাস্টে 1971 এ যখন যাবে মন্ডের পরে আবার মন্ডে, টিউসডে হয়ে যাবে। অর্থাৎ 1971 সালের 5 জানুয়ারি সেইটাতে গিয়ে আবার টিউসডে হবে, অর্থাৎ 5ই জানুয়ারি 1971 ইট উইল বি টিউসডে, ঠিক আছে, সেম ডেটে পড়বে। কি বলছে, একটি ঘনকের দুটি ভিন্ন অবস্থানের ছবি দেওয়া আছে, আমাকে বলছে কি 4 ডট দেওয়া তলের বিপরীতে, তো আমরা সিঙ্গেল কমন খুঁজবো, 2 5 4, আর 5 কমন, 5 এর থেকে ঘড়ির কাঁটার দিকে লিখবো 5 4 2, এটারও তাই করব 5 3 1। এইভাবে করে লেখার পরে যে যার বিপরীতে আছে সেটাই উল্টো দিকে, তো 4 এর উল্টো দিকে আছে কি 3, আরেকটা যেটা ছিল 6 সেটা 5 এর উল্টো দিকে হবে, তো 4 এর উল্টো দিকে 3 আসবে। রমেন তার বাড়ি থেকে কি করলো, পাশের একটি শহরে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, এবং ফিরতে তার ফেরার সময় 1 ঘন্টা টাইম তার বেশি লাগে। প্রতি ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করেছিল, আমরা রেশিও দিয়ে করি, স্পিড 1 স্পিড 2, প্রথমের স্পিড 50, পরের স্পিড 45, 10/9। কোনো একটা জায়গাটা যেহেতু দূরত্ব সেম, তাই টাইম গুলোর রেশিও তার উল্টো হবে, 9/10 হবে। যাওয়ার সময় 9 টাইম, তো পরের বার 10 টাইম। এখানে 1 টাইম বেশি লাগছে, দেখো ওটাই বলছে 1 ঘন্টা বেশি লাগে, তার মানে মিলে গেল 1 ইউনিট মানে 1 ঘন্টা, তাহলে 9 ইউনিট 9 ঘন্টা, 10 ইউনিট 10 ঘন্টা। অর্থাৎ যাওয়ার সময় 9 ঘন্টা টাইম লাগে, আসার সময় 10 ঘন্টা টাইম লাগে। তাহলে ডিস্টেন্স কি হয়, স্পিড ইনটু টাইম হয়। এই টাইমটা নিলে আমি এই স্পিডটা নিব, 45 এর স্পিড ইনটু 10 অর্থাৎ 450, তাহলে ডিস্টেন্স হচ্ছে 450 কিলোমিটার। প্রতি ক্ষেত্রে সে 450 কিলোমিটার করে দূরত্ব কভার করেছে। সরলীকরণ একটা আছে, 324 এর বর্গমূল করলে হয় 18, 256 হয় 16, তাহলে 18 থেকে 16 বাদ দাও, 2 পাবে। 2 কে 4.5 দিয়ে গুণ করলে কত হবে, 9 হয়ে যাবে, -9 হয়ে যাবে। -9 ইন্টু এটাকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আমাদের উত্তর 9 চলে আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, পিতা ও পুত্রের গড় বয়সের গড় হচ্ছে 22 বছর, তাদের বয়সের অনুপাত 19:3।
গড় করতে গেলে কি করতে হবে, দুটোকে যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে ওদের গড়, বয়সের গড়। সেটা আমাকে 22 বছর দেওয়া আছে। তাহলে 11 মানে যদি 22 হয় তাহলে 1 এর মান হচ্ছে 2 আর 1 এর মান যদি 2 হয় তাহলে 19 দুনা 38, 3 দুনা 6, পেয়ে গেলাম বয়সগুলো। তো পিতার বর্তমান বয়স কত, 38 পাওয়া গেল। নেক্সট দেখো, কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে একজন পাস করে যায়। একটা ছাত্র 368 নম্বর পায়, 8% নম্বর এর জন্য ফেল করে, তাহলে এইটার থেকে এটা বাদ দিলে 8 এর পরে 2 10 থাকলে 1 4 7 7 এর পরে 9 16 92, সেটাই হচ্ছে 8% এর ভ্যালু। সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, 100% পেতে পারে, তার ভ্যালু বের করব আমরা। ঠিক আছে, 4 দুনা 8, 4 23 এ 92, 2 50, 23 পাচ্ছে 115, 1150। এইটা ইজ ভাগ কোশ্চেন মার্ক, এটা হলে কোশ্চেন মার্ক কত আসবে, তো 9408 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু আমাকে 336 দেওয়া আছে। তার মানে রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 9408 ডিভাইডেড বাই 336। এটাকে কাটাকাটি করো, 4 8 32, 1 গেল, 4 4 16, 4 দুনা 8, 1 গেল, 4 3 12, 2 গেল, 4 5 20, 4 দুনা 8। ওকে, 4 দুনা 8, 4 1 4, 4 5 20, 3, 4 8 32, 4 8 32, 21, 7 3 21, 7 8 56, 7 4 28, 3 28 84, 28। দেখো রুট ওভার এক্স এর মান 28, তাহলে এক্স এর মান কি হবে, উভয় সাইডে বর্গ করে দিতে হবে, 784। সো এটা হয়ে যাচ্ছে কোশ্চেন মার্ক বা এক্স এর ভ্যালু। প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করো। 121 কি হয়, 11 স্কয়ার, 12 স্কয়ার, এটা হচ্ছে ভালো কথা, এটা 17 স্কয়ার, এটা 18 স্কয়ার। ঠিক আছে, 11 12 17 18, 23 এর স্কয়ার, 24 এর স্কয়ার। আচ্ছা চলো তাহলে বলো পরেরটা কি হবে, ভালো করে ভাবো। দেখো এখানে 11 ছিল, 12 ছিল, 12 এর পরে ডাইরেক্ট 17 চলে আসলো, অর্থাৎ 5 এর গ্যাপ হয়ে গেল, তাই না? 18 এর পরেও দেখো আবার 23 চলে আসলো, মানে 5 এর গ্যাপ হলো, তাহলে আবার পরপর চলছে 11 12, 5 গ্যাপ দিয়ে 17 18, 5 গ্যাপ দিয়ে 23 24, তাহলে এখানেও আমি 5 গ্যাপ দেবো, 24 আর 5 কি হবে 29, তাহলে 29 এর স্কয়ার কত হয়ে যায় 841 হয়। তারপরে 30 এর স্কয়ার 900, তারপরে সেটা আসতো 30 এর স্কয়ার 900, বাট 29 এর স্কয়ার 841, এটা আমাদের অ্যানসার হবে। আচ্ছা, এগুলোকে তাদের মানের অনুযায়ী ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, অনেকবার করেছি ছোট থেকে বড়, বাচ্চা কাচ্চা একদম দিয়ে দিয়েছে ছোট থেকে বড় মোটামুটি ভাবে, দেখো কিভাবে করে করতে পারো। সব থেকে ছোট থেকে বড়, আমি একটা বলেছিলাম তোমাদের, যদি ভগ্নাংশের লব আর হর গুলো ডিফারেন্স গুলো সেম হয় তাহলে যার উপরে লবটা বড় সে বড় হবে। যেমন দেখো এখানে 5 আর 7 2 এর ডিফারেন্স, 7 আর 9 2, 9 2 11, 11 2 13, শুধু এখানে 4 এর ডিফারেন্স আছে। সবগুলোকে 4 এর ডিফারেন্স করে নিতে পারো, উপর নিচে 2 দিয়ে গুণ করো, 10 14, 2 সাথে 14 18, 2 নং 18 22, 22 26, এটা যা আছে তাই রাখো, সরি 13, এটা যা ছিল তাই রাখো, এটাকে তুমি 13/17 দেখো। দেখো এটা 4 এর গ্যাপ, 4 এর গ্যাপ, 4 এর গ্যাপ, 4 এর গ্যাপ, 4 এর গ্যাপ। এবার যার উপরেরটা বড়, লব বড় সে বড়, যার হর লব ছোট সে ছোট। মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোটতে কোনটা আসছে 10/14, অর্থাৎ ও আচ্ছা, সাজালে দ্বিতীয় কে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজালে ছোট থেকে বড় আকারে সাজালে দ্বিতীয় কে হবে, সব থেকে ছোট হবে এটা, তারপরে আসবে আমার 13/17, অর্থাৎ 13/17, এটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। যদি ইংরেজি বর্ণমালার প্রথম 3টা বর্ণকে উল্টো করে লেখা হয়, মানে রিভার্স অর্ডারে লেখা হয়, ইন দ্য ফার্স্ট 3 লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট, মানে কি এ বি সি, এই তিনটেকে রিভার্স করে দিলাম, সি বি এ অর্ডারে লিখলাম, লেখা হয় এবং এভাবে চলতে থাকে, and alphabet and reversed and so on, and the last 2 letters are reversed. Okay, if the first 3 letters of English alphabet are reversed and so on, and the last 2 letters are reversed, then which letter will be 19th letter to the, আচ্ছা এইভাবে চলতে থাকবে। এবং কি বলছে, শেষ যে দুটো বর্ণ আছে তাদেরকে উল্টো করে, দেখো টোটাল 26টা লেটার, তাহলে এরকম 3টে করে কি 3 8 24 হবে। এরপরটা কি হতো, দেখো ডি ই এফ হতো, সেটাকে তুমি কি লিখে দেবে এফ ই ডি, এইভাবে করে চলতে থাকবে মোদ্দা কথা। দিয়ে লাস্টে কি হয় আমার ওয়াই জেড, সেটাকে আমি লিখবো জেড ওয়াই। যদি আমি এরকম করে লিখি তবে বলছে, তবে কোন বর্ণটি ডান দিক থেকে পঞ্চম বর্ণের বাঁ দিকে
সপ্তদশ বর্ণের ডান দিকে 19তম বর্ণ হবে, মানে দেন হুইচ লেটার, র্যাঙ্কিং এর কোশ্চেন, will be 19th letter to the right of 17th letter to the left of 5th letter from the right। আগেটাকে বুঝতে হবে, রাইট এর থেকে আমি যদি 5th পজিশনে যাই, প্রথমে গেলাম, ডান দিক থেকে পঞ্চম বর্ণের, এটা আবার বাদিকে 19th letter 17th letter to the left, এখান থেকে আরো 17th পজিশনে, এখান থেকে আরো 7 17 17th letter to the left, তাহলে এর সাথে 17th অ্যাড করে দাও, কত হবে সেটা বলবে, 17 3 × 22, এখান থেকে 70, এই পজিশন থেকে যদি 17th লেটারটাকে বলি তাহলে 5, এখানে 5টা আর এখান থেকে 17 22 হয়ে গেল আমার, হলো। এবং এখান থেকে আবার 19th লেটার টু দ্য রাইট, এখান থেকে আবার 19 রাইটে চলে যেতে হবে, তাহলে এখান থেকে এটা টোটাল 22 জন আছে। এবার এখান থেকে যদি 19th লেটার বলো 19তম, তাহলে আর কত, 20 21 22, মানে এদিকে 3টে থাকবে, ব্যাপারটাকে বুঝো। দেখো, ডান দিক থেকে পঞ্চম বর্ণের বাদিকে সপ্তদশ, মানে এখান থেকে 17th পজিশন, এটাকে 1 নাম্বার পজিশন মনে করো, এটাকে 1 নাম্বার পজিশন মনে করো, এখান থেকে 17th পজিশনে আসো, তাহলে এখানে তুমি 17 নাম্বার দিতে, যেখান থেকে 17, তাহলে এখান থেকে 17 মানে কি 17 জন আর 5 জন টোটাল, ঠিক আছে, তো 22 জন হতো। এবার এখান থেকে তুমি ব্যাক করে 19 পজিশনে আসলে তাহলে 19 জন হয়ে গেল, আর এদিকে 20 21 22 3 জন থাকবে টোটাল। তো আমাকে এবার বের করতে বলেছে যে এই পজিশনে কোন লেটারটা আছে, তাহলে সেটা এদিক থেকে কত পজিশন হয়, 4th পজিশন, এদিক থেকে 4th পজিশনে কোনটা থাকবে সেটা বের করলেই আমার কাজ হতো, এইগুলো আমার দরকার নেই। এর আগেরটা কি হতো আমাকে বলো, YZ, তার আগের তিনটে কি কি ছিল, WX WX VWX STUV WXYZ, VWX কে আমি উল্টো করে এখানে লিখেছিলাম XWV, তো 4 নাম্বার পজিশনে 1 2 3 4 নাম্বার পজিশনে কে চলে আসবে, W চলে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস, এটা না, একটু ভুল হচ্ছিল, এখানে একটা জিনিস আমাদেরকে দেখতে লাগবে, সেটা হচ্ছে আমার এইখান থেকে 19th পজিশন বলেছে, আমার কি বলেছে, আমার এইখান থেকে গিয়ে 19th পজিশন, সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে 19 পজিশনের যে লেটারটা, মানে আমি তো কাউন্ট স্টার্ট করবো এখান থেকে 1 2 করে, তো এর এইখান থেকে টোটাল 19 জন, এই থেকে এই যে 19 জন, একেও তো কাউন্ট করতে হবে, একজন 20 জন, এইখানে আমার 2 জন আছে, এটা একটু ভুল হচ্ছিল। তার মানে এখানে যদি 2 জন থাকে, তাহলে এই পজিশনটা বেসিক্যালি এদিক থেকে যদি আমি কাউন্ট করি তাহলে 3rd পজিশনে হবে, তাহলে না আমার টোটাল 22 হচ্ছে 19, ঠিক আছে, মানে একে তো কাউন্ট করতে লাগবে না, আমার এই কাউন্টিংটা বাদ দিয়ে দিয়েছিলাম আমি, ঠিক। সো তো সেটা আমাদের কি চলে আসবে, ভি চলে আসবে আমাদের এখান থেকে অ্যান্সার, ওকে। সো এটা আমাদের কিন্তু এটা উত্তর চলে আসবে, দিস অ্যান্সার হবে ভি। আর একটু ডিটেইলটা আমি ভেঙেও তোমাদের বোঝাই, এটা মেইনলি এভাবে করে নেবে, বাট আমি ডিটেইলটা ভেঙে বোঝাই। তাহলে যেমন ধরে নাও প্রথমেরটা কি ছিল, আমার এবিসি ছিল, তাহলে সেটা আমি সিবিএ লিখবো, তারপরে ডিইএফ হয়, অর্থাৎ ডিইএফ উল্টো দিলাম, জিএইচআই হয়, জিএইচআই করে দিলাম, তারপরে আমি জেকেএল করে দিলাম, এমএনও করে দিলাম, PQR, ঠিক না, STU আর VWX, আর কি হয় YZ, এরকম। এবার আমাকে এখান থেকে 5 নাম্বার, এখান থেকে ডান দিক থেকে 5 নাম্বার 1 2 3 4 5 X পাচ্ছি, এখান থেকে 17 নাম্বার আবার এদিকে যেতে হবে, তাহলে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 ইতে পৌঁছালাম। এবার এখান থেকে আমি 19 ব্যাকে আসবো, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তো ভিতে পৌঁছাবো। বাট আমরা এইভাবে করেও করতে পারি, এইভাবে করেও করতে পারি, আমাদের 19 হয়ে যাবে অ্যান্সার, মানে ভি হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো একটা কোশ্চেন বলছে 5 গার্লস MNOPQ আর স্ট্যান্ডিং ইন এ রো, একটা রোতে ওরা দাঁড়িয়ে আছে 5 জন, 1 2 3 4 5 জন, আর কি বলছে, P is on the right of Q, P কোথায় আছে, Q এর রাইটে আছে, এদিকটা লেফট এদিকটা রাইট, তাহলে P আছে Q রাইট সাইডে, আমি পাশে লিখলাম। N is on the left of Q, N হচ্ছে লেফটে আছে কার, Q এর। What is on the right of M, কিন্তু M এর রাইটে আছে আবার, ভালো কথা। P is on the left of O, P O এর লেফটে আছে, হয়েই তো গেল MNQPO। আমাকে কোশ্চেন গুলো, হুই ইজ স্ট্যান্ডিং অন দি এক্সট্রিম লেফট, এক্সট্রিম লেফটে M আছে, ঠিক আছে। নেক্সট দেখো, কোন টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের পার্থক্য। তো 2 বছরের ক্ষেত্রে যখন বলে, তো এটা যদি আমার আসল হয় P টাকা,
5% চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদে সেটা আমাদের হয়ে যাবে বেসিক্যালি x ইন্টু ওয়াই বাই 100%, তাই না? তো সেখানে 5 এখানে x তো না, মানে x এর স্কোয়ার বাই 100% বেসিক্যালি এটা হয়ে যাবে ডিফারেন্স। তো 5 এর স্কোয়ার কত হয়? 25 বাই 100% কার উপরে? প্রিন্সিপালের উপরে, সেটা 22 টাকা, 122 টাকা দেওয়া আছে। এই পার্সেন্টেজ তুললে আমার আরো একটা 100 আসবে। আলটিমেটলি p ইজ ইকুয়াল টু হয়ে গেল 4 2 8 12 4 48 0 48,800 টাকা। এটা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল বা মূলধন। এখানে কি বুঝবে? কোশ্চেন মার্কের জায়গাতে 594 198 কোশ্চেন মার্ক 66। তো 66 ইন্টু 3 যদি করি আমি, 3 6 18 যাচ্ছে। এটাকেও যদি 3 করা যায়, 3 8 24 4 2 3 57 আর 2 59, তাহলে এখানেও ইন্টু 3 হবে। 3 4 12 2 থাকলো 1, 3 9 27 আর 1 28, 2 3 5 15 2 17, 1772 হবে, সরি। 3 4 12 2 হাতে থাকলো 1, 3 9 1 সেকেন্ড দাঁড়াও, 3 দিয়ে করে 3 4 12 2 3 9 27 আর হাতে থাকলো 1 28, এটা 1700 এটা আসছে। তো দেখো 1700 কত আসছে? 3 4 12 2 হাতে থাকলো 1, 3 9 27 1 28, 3, এটা তো অপশনে নেই। এটা যেহেতু অপশনে নেই তাহলে এটা আমাদের উত্তর হবে না। তার মানে কি হবে? এই দিক থেকে হবে 3, তাহলে এখানে আমি 22 বসিয়ে দেবো। 22 3 66। ওটা যেহেতু মিললো না তাহলে ওটা উত্তর হতে পারে না। 1700 কনফিউজ করার জন্য দিয়েছে। তো 1700 ওই সাইড থেকে হচ্ছে না, তাহলে এখানে 22 3 66, 66 3 এটা আর এটা 3 এটা, তো 22 আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে। আর কি আছে? প্লাস যদি গুণ হয়, এগুলো হয়, তাহলে এর মধ্যে কোনটা সঠিক এখানে আমাকে ভ্যালু পুট করে করে দেখতে হবে প্রত্যেকটাতে। তো আমার কি কি আছে? 12 আছে, 5 আছে, 4 আছে, 5 আছে, 4 আছে, 16 আছে, তাই না? প্রথমটা দেখো, আমাকে প্লাস যদি হয় গুণ, তাহলে প্লাসের জায়গায় আমি এখানে আমি করে দিচ্ছি এটাকে প্লাস যদি হয় গুণ। আর কি বলছে? বিয়োগের পরিবর্তে কি হয়? বিয়োগ হয়ে যাবে ভাগ। গুণ কি হবে? গুণ হয়ে যাবে যোগ, সরি গুণ হয়ে যাবে যোগ, ভাগ হয়ে যাবে বিয়োগ। দেখবো আমার 16 আসছে কিনা। বটমাস রুল ফলো করো, আগে কি ভাগের কাজ করো, 4 নিচে আনো, এটা পাল্টি খাইয়ে এরকম করে 4 3 12, 3 5 15 হলো 15, 15 সাথে 5 যোগ করলে 20, 20 থেকে 4 বাদ দিলে 16, প্রথমেই মিলে গেল। অর্থাৎ এখানে প্লাস আমার কি হয়ে গেল? প্লাস হয়ে গেল গুণ, বিয়োগ হয়ে গেল ভাগ, আর গুণ হয়ে গেল যোগ, আর ভাগ হয়ে গেল বিয়োগ। তাহলে আমি বললাম 12 পাচ্ছে 60, 60 কে 4 দিয়ে ভাগ দিলে 15 হয়, 15 আর 5 20, 20 থেকে 4 চলে গেলে 16, মিলে যাচ্ছে। এইটাই আমাদের প্রথমেরটাই ট্রু। তারপরে দেখো লাস্ট কোশ্চেন আছে ক্ষুদ্রতম সংখ্যা। আমি আর নাম্বারিং গুলো করতে ভুলে গেছি, লাস্টে একবার লিখে দেবো। 3333 এর সাথে যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো 3333। ওকে, নরমাল যদি আমি এটাকে বলি, দেখো 4 5 5 কাছাকাছি একটা সংখ্যা, 5 5 25, এটা হলো 8 নামলো। এখানে আমি 5 এর ডবল করে 10 বসালাম, 33 নেমে গেল। এখানে যেটা বসাবো এখানে তাই বসাতে হবে। 8 যদি বসাই তো 864, বেশি হয়ে যাবে। দেখো যদি 8 বসাতাম এখানে 108, তাহলে 800 8 8 64। যদি 833 না থেকে 864 থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো, 58 স্কোয়ার হয়ে যেত। তো সেটা কত? 3 আর 1 4, 3 এর পরে 3 6 31। যদি আর 31 তুমি এখানে অ্যাড করে দাও তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়ে যাবে। তো বোঝা গেছে, খুব সুন্দর ছিল আমাদের একটা পেপার। ঠিক আছে, ইজি টু মডারেটই বলবো। কিছু কিছু কোশ্চেন একটু ভালো লাগবে, বাকি খুবই জলবাদ। জিএস আমি এখনো দেখিনি, জিএস এর থেকে একটা কোশ্চেন তো আমি দেখলাম কমন ছিল, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো মোরাল যদি মোরালেস যাই বলি, কোশ্চেন পেপারটা ঠিকই আছে, ইজি টু নর্মাল লেভেল, মানে করতে পারবে সবাই, এরকম কোনো কোশ্চেন নাই যে কেউ পারবে না করতে। এক দুটো কোশ্চেন হয়তো একটু ট্রিকি তোমাদের প্রবলেম আসতে পারে, বাট মোটামুটি ভাবে করে নিতে পারবে ম্যাক্সিমামই অ্যান্সার। তো যাই হোক, এখানে আমি টোটাল 50 কোশ্চেন্স এর সলিউশন প্রোভাইড করলাম। আমি একবার নাম্বারিং গুলো তোমাদের সাথে আরেকবার করে দিই, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম যেহেতু। আচ্ছা, 23 24 25, ওকে, দেন হচ্ছে গিয়ে 26 27 28 29 30 31 32 33, তাই না, 34 35 36 37 39 40 42 43 44 45 46 47 48 49 and 50। সো
50টা কোশ্চেন রিজনিং আর ম্যাথ আমি তোমাদের করে দিলাম। কোথাও যদি কোনো ডাউট থাকে সেই নাম্বার দিয়ে আমাকে তোমরা কমেন্ট করো, এবং কার কত স্কোর করেছো, কি কত অ্যান্সার করেছো সেটা অবভিয়াসলি কমেন্টে তোমরা জানাতে ভুলবে না। জিএস আমি দেখিনি, জিএস এর দেখে নেবো, অ্যানালাইসিস যদি একটা অ্যানালাইসিস ভিডিও বানিয়ে দেবো। জিএস সলিউশন তোমরা অন্য জায়গাতে ট্রাস্টেড সোর্সেস থেকে যারা জিএস এর মাস্টার তাদের থেকে তোমরা পেয়ে যাবে জেনারেল স্টাডিজ এর সলিউশনটা। তো এই থাকছে আমাদের ডাব্লিউবি প্রিলিমস এর পরীক্ষা কমপ্লিট ওভার। স্টার্ট ফর মেইনস, যেহেতু কোশ্চেন পেপারের লেভেল ইজি, সো কাট অফ উইল বি হাই, একদম কোনো গল্পই নেই, কাট অফ উইল বি হাই, হাই কাট অফ থাকবে। বাট প্রিপারেশন স্টার্ট করে দাও যারা মনে হচ্ছে প্রিলিমসে ভালো অ্যাটেম্প করে এসছো। কত কাট অফ যেতে পারে, কি যেতে পারে, এটা আমার কাজ না, আমি এটা দ্বারা আমার পসিবল না। এর জন্য অনেক জন রয়েছে অভিজ্ঞ, তারা হয়তো বানিয়ে দেবে তোমাদের, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, মেইনস রিলেটেড যদি তোমাদের কোনো হেল্প লাগে তাহলে বলো। অনেকে আমাকে কমেন্ট করছিল যে স্যার মেইনস এর জন্য একটা ছোটখাটো ব্যাচ টাইপের স্টার্ট করতে স্মার্ট ম্যাথস এর অ্যাপে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, কারণ মেইনস এর কোশ্চেন করানো মানে ডেসক্রিপটিভ ওয়েতে থাকবে, তো একটা হিউজ খাটনির ব্যাপার থাকবে। ইউটিউবেও কিছু ভিডিওস আমি কিছু তোমাদের সাথে প্রোভাইড করবো অবভিয়াসলি। বাট যদি তোমার মনে করো মেইনস এর একটা লাইভ ব্যাচের মতন 3 মাসের একটা কোর্সের মতো কিছু করালে বেটার হয়, তাহলে কমেন্ট করে তোমরা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো যদি সেটা পসিবল হয় আমার পক্ষে। এবং এরপরে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষাগুলো আছে, তারও কিছু মক টেস্ট আমি তোমাদের কন্ডাক্ট অবশ্যই করাবো। সো এই ভিডিওতে এইটুকুই থাকছে। আশা করছি পরীক্ষা তোমাদের ভালো হয়েছে, এবং আপকামিং আমি যে কোশ্চেন সলিউশনস গুলো করিয়ে চলেছিলাম পরীক্ষার এসআই রিলেটেড প্রিভিয়াস ইয়ার্স এর এবং কনস্টেবলের, সেগুলো কন্টিনিউ থাকবে, করতে থাকবে চ্যানেলে। এই ভিডিওতে এইটুকুই। কোনো রকম কোয়ারিজ কিছু থাকলে কমেন্ট করে জানিও, এবং টেলিগ্রাম মাস্ট জয়েন করে নিও। আর হ্যাঁ, যদি ফ্রি মক টেস্ট বা কোনো কোর্স বা এক্সেট্রা তোমরা যাও, তাহলে স্মার্ট ম্যাথস অ্যাপ অবশ্যই ডাউনলোড করো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে অ্যাপে, সেখানে গিয়ে ফ্রি টেস্ট গুলো রয়েছে ডাব্লিউবিপিএসআই, যারা দাওনি অ্যাটেম্প করো। এবং আপকামিং এ কনস্টেবলের কিছু টেস্ট আমি প্রোভাইড করব। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। আর এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। বাই।